আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে আসলাম। কিছুদিন আগে আন্দোলন করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের 57 বাংলাদেশিকে অনেকে অনেকভাবে সাজা দিছে, যেমন কারো 10 বছর, কারো 11 বছর, কারো যাবজ্জীবন। তো 3টা মেয়াদে সাজা দিছিল। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশে সরকার পরিবর্তন হওয়াতে সেই সরকারের প্রচেষ্টায় তাদেরকে সংযুক্ত আরব আমিরাতের সরকার মাফ করে দিয়েছে। আজকে 3 তারিখ। তো অলরেডি বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনার এই মহৎ উদ্যোগটা নেওয়ার জন্য। কারণ এই 57টা মানুষের পরিবারে হয়তো অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যতদিন পরে আটকানো হয়েছে, বা অনেক অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই জন্য এই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ, আর বিশেষ করে আমাদের দেশের সরকার প্রধানকেও ধন্যবাদ। উনি ক্ষমতায় বসার পর থেকে সবচেয়ে আলোচিত এবং প্রবাসীদের জন্য যথেষ্ট ভূমিকা চেষ্টা করতেছেন, তার প্রতিফলন কিন্তু আপনারা অলরেডি আজকে নিউজে দেখতে পারতেছেন। এই জন্য দোনো দেশের সরকারকে ধন্যবাদ। এটা যদি কোনো সরকার বা অন্য কেউ হতো এখনকার প্রধানমন্ত্রী ছাড়া, তাহলে হয়তো আরো অনেক লম্বা সময় চলে যেত। যাই হোক, অতি তাড়াতাড়ি এত সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য দোনো দেশের সরকারকে ধন্যবাদ। বিশেষ করে দুবাই যেই শেখ আছে, বা দুবাই সরকার যেটা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যদি মন মানসিকতা চিন্তা এরকম না করতো, তাহলে কিন্তু তাদেরকে মুক্ত করা সম্ভব হতো না, হয়তো সাজা শেষ করেই দেশে যেতে হতো। তো বিশেষ করে এর পাশাপাশি আল্লাহর কাছেও লাখ লাখ শুকরিয়া, ওনারা দুজনে ভালো থাকে, সুস্থ থাকে। আর বিশেষ করে এই কথার ভিতরে আমার কথা হলো, যদি কোনো বাংলাদেশি ভাই এগুলা থেকে যদি শিক্ষা না নেন বা না বুঝেন, তাহলে ভবিষ্যতে হয়তো আরো বিপদে পড়তে পারেন। অতএব এগুলা থেকে, ছোট ছোট জিনিস থেকে আপনারা শিক্ষা নেন। একটু ভুলের কারণে 57 জন মানুষের কিন্তু জীবনের অনেক বড় ক্ষতি হয়ে গেল। যাই হোক, আল্লাহর রহমতে সবাই মুক্ত ঘোষণা করছে, যেহেতু মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো আমার যতটুকু আইডিয়া, মনে হয় এই দেশে রাখবো না, সম্ভবত দেশেই পাঠাই দিব। বা এখনো পুরা ডিটেলস কি নিউজে হয়তো তেমন বোঝা যাইতেছে না, বা বলতেছে মুক্তি হয়েছে, বা সাধারণ ক্ষমা যে চলতেছে এখন, ওই ক্ষমার মাধ্যমে হয়তো মুক্ত করে দিছে। কিন্তু হয়তো আমার যতটুকু আইডিয়া, দেশে পাঠাই দিব, এই দেশে রাখা সম্ভব না। কারণ যেহেতু এরা একটা বড় একটা মিস্টেক করছে। আর এই দেশের আইন কানুন অনেক অনেক স্বচ্ছ। কোনো এভিডেন্স ছাড়া কারো বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়া যায় না, কারো বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কথা বলা যায় না। যদি আপনি সঠিক তথ্য থাকে, সঠিক প্রমাণ থাকে, তাহলে কিন্তু সবকিছু করতে পারবেন। আর যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, যারা মুক্তি পাইছেন বা দেশে থাকেন, আর যেখানে যদি আমার ভিডিওটা সামনে পড়ে, ওটি থেকে শিক্ষা নেন ভাই। এগুলা আবেগ হইয়া অনেক কিছু করা যায়, কিন্তু রিয়েলি ফেস করতে গেলে কিন্তু অনেক সমস্যা। তা আল্লাহ আপনাদেরকে সবাইকে হেদায়েত দেখ। আর যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালোভাবে চলাফেরা করেন, বিপদে পড়বেন না। আর যদি উল্টাপাল্টা চলাফেরা করেন, তাহলে বিপদ প্রতি ক্ষণে ক্ষণে। তো এর পাশাপাশি এখন অলরেডি 2 মাসের জন্য সাধারণ ক্ষমা দিছে। যে ভিসা যাদের অবৈধ ছিল, তাদেরকে এদেশে ভিসা লাগানোর সুযোগ দিতেছে। ফাইন গুলো মাফ করে দিতেছে। দেশে যাওয়ার জন্য যে ফাইন গুলো আসে, ফাইন গুলো মাফ করে দিয়ে চলে যেতে পারবে। তো এই সুযোগটা অনেক বছর পরে আসে, প্রায় 6 বছর পরে মনে দিছে। তো এই সুযোগটা যারা এখনো কাজে লাগান নাই, অবশ্যই কাজে লাগাবেন। আর থ্যাঙ্কস আবারও দুবাই গভর্নমেন্ট বাংলাদেশিদের এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কেউ কল্পনাও করতে পারে না যে এত তাড়াতাড়ি তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আসলে দুই দেশের প্রধানমন্ত্রী যখন ফোন আলাপ হয়েছিল, তখন আমাদের মনের মধ্যে একটু ইয়া হয়েছিল যে না, হয়তো এটা নিয়ে কিছু হবে। তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অবশেষে কি এটা রেজাল্ট পেলাম। এখন কবে যাবে বা এগুলো হয়তো পরবর্তীতে আপডেটে পাবেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে, আর সবাইকে খুশি সংবাদটা কিন্তু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।